নওশাদ বলেছে যে আমার বাড়িতে 1 কোটি টাকার কাট পড়ে প্রতি বছরে, আর 30 কোটি টাকা আমার হাতের ধুলো। তাহলে 30 কোটি টাকা যদি হাতের ধুলো হয় আর 1 কোটি টাকা যদি কাট পড়ে, উনি কত টাকার মালিক? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 1 কোটি টাকার কাট পড়লে কত কোটি টাকা রান্না হয়? 20 কোটি 50 কোটি টাকা। আমরা বলছি এই টাকার উৎসটা কোথায়? এই টাকার উৎসটা কোথা থেকে? এটা গোটা ভাঙড় জানতে চায়, গোটা বাংলা জানতে চায়। ওনারা তো বলেন আমরা সৎ ব্যক্তি, মাথায় টুপি দিয়ে তো ঝরঝর করে মিথ্যে কথা বলেন। তো এইটাও তো সত্যি বলুক, কত ইনকাম আছে আপনাদের দুই ভাই? ওদের দুই ভাই কত টাকা ইনকাম আছে এটা আমার জানা দরকার আছে। ওটা ভাঙড়ের মানুষ জানতে চায়। ইনকাম ট্যাক্সের ফাইলে ফাইলে কত টাকা আছে? এটা কি কালো টাকা না সাদা টাকা? আমি তো মনে করি কালো টাকা। ইডিসি ব্যাগে চিঠি লিখে দিতে পারো, আসতে পারো না, কে বারণ করেছে? ওনার মতো নাকি টাইম নেবো গলা? কেন্দ্রীয় এজেন্সি চিঠি লাগিয়েছিল, কেমন করছিল দেখতে পাচ্ছিলেন না? মোটা চিঠি করতে পারতে বলুন না, সব ফাইল রেডি আছে। চিৎকার করলে হবে? সিবিআই কে চিঠি দিতে বলুন না, চিঠিতে পারতে বলুন না, কে বারণ করেছে? ভাই ফাইল রেডি আছে, আসলে ফাইল ধরিয়ে দেবো। আমি একদম নওশাদ সিদ্দিকীর কথার 100% সমর্থন জানাচ্ছি। জানিয়ে শওকত মোল্লার একটা কথা বলতে চাই, এই আপনার 78 নিউজের পর্দার মাধ্যমে এবং বাংলার প্রত্যেকটা বুদ্ধিজীবী সচেতন মানুষের কাছে, যারা এই কথাটাকে খণ্ডন করবে এবং শওকত মোল্লার মতো একজন বেহায়া, একজন বেয়াদব, যে মুসলমান জাতিকে ধ্বংস করছে, যে মুসলমানকে প্রত্যেকদিন খুন সন্ত্রাসী বানাচ্ছে, মুসলমানকে জঙ্গি আতঙ্কিত বানাচ্ছে, যে শওকত মোল্লার নেতৃত্বে হাজারো মুসলমানের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, যে শওকত মোল্লার নেতৃত্বে 20,000-এর বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, যে শওকত মোল্লার নেতৃত্বে প্রতিদিন মুসলমান বিপদে পড়ে, মুসলমান শওকত মোল্লার নেতৃত্বে চাকরি পায় না, শওকত মোল্লার নেতৃত্বে মুসলমান উপকৃত হয় না, সেই শওকত মোল্লা তৃণমূলের গুন্ডা বাহিনী হিসেবে, হারমাত বাহিনী হিসেবে ওখানে পাঠিয়েছে। আমি বলবো 77টা এমএলএ আছে বিজেপির, শওকত মোল্লার বুকের পাটা হলে এই 77টার মধ্যে দুটো বিধানসভার অবজারভার হয়ে তুমি দেখাও তাদের বিরুদ্ধে কি করতে পারো, তবে আমি জানবো তুমি মুসলমান, নাহলে তো জানবো তুমি মুসলমান। মুসলমান সম্পর্কে কোনো জ্ঞান নেই, ধারণা নেই। আরেকটি কথা, যে কথা বলছে যে নওশাদ সিদ্দিকীর ইনকাম কত আর শওকত মোল্লা, এগুলো যদি তোমার জানতে হয় এবং তোমার দলের কোনো নেতা জানতে হয়, তাহলে আমি বলবো প্রত্যেকটা শুক্রবার রবিবার করে ওই ফুরপুরা শরীফ গিয়ে বসে থাকো, আর পুরো ফুরপুরা শরীফের প্রত্যেকটা দরবারে ঘুরে ঘুরে ভাইজানদের, প্রত্যেকটা পীরজাদা এবং পীর সাহেবদের এলাকায় ঘুরে ঘুরে দেখো তাদের প্রত্যেকটা জায়গায় রান্নায় কত করে কাঠ লাগে, আর কতগুলো রান্না হয়, আর কতগুলো মানুষ খায়। ফলে তাহলে বুঝে যাবে পরিষ্কার কথা। 1, 2 বলছে তার কত টাকার মালিক আর এত টাকা আছে কোথা থেকে, তার সোর্স অফ রোজগার কি? শওকত মোল্লাদের যা বোঝা উচিত, ফুরপুরা শরীফের বিশেষ করে যে সমস্ত পীরজাদা গন্ডা আছে, আমি সবার উদ্দেশ্য বলছি, ইভেন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যে যখন বলছে, সেই ভাইজানদের পক্ষে দাঁড়িয়ে আমি বলতে চাই, তাদের যা ভক্ত আছে, তাদের যা অনুগামী আছে, তারা যে অর্থ ওখানে দেয় সেটা তো দেখলে শওকত মোল্লার এমনি শর্ট হয়ে যাবে। কারণ শওকত মোল্লার মতো বেয়াদবদের লোক জুতো নিয়ে ছুটে যায়, আর ওদের দেখলে মোসাফা করার জন্য, দোয়া নেওয়ার জন্য ছুটে গিয়ে 500 টাকা 1000 টাকা লোড গুজে দেয় হাতের মধ্যে। ওখানে ড্রাম আছে, ড্রামের মধ্যে গুজে দেয়, কেউ কোনো গুনে দেয় না। আর পাবলিক যখন ডোনেশন করে দেয়, তার হিসাব সরকারকে বলতে যাবে কেন? তার ট্যাক্সের তার কত টাকা ওখানে জমছে সেটা শওকত বলতে যাবে কেন? তুমি কে হরিদাস পাল? তোমাকে বলতে যাবে যেখানে বছরে কত টাকা রোজগার, হ্যাঁ সেই টাকা কি করি? তুমি কে হরিদাস পাল? তুমি কে? তোমার জানার অধিকার কে দিয়েছে? তুমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছো, জনগণের সঙ্গে শপথ বাক্য পাঠ করে বলো এই করবো, সামাজিক কাজ করার নামে গুন্ডামি করছো, মস্তানি করছো, নদীর বালি চুরি হচ্ছে, নদীর চর দখল হচ্ছে, এটা লোক জানে না? দক্ষিণ 24 পরগনা ক্যানিং যে মাতলা নদী ছিল, সেই নদীর পুরো ক্যানিং থেকে পুরো চর হয়ে গেছে মৌখালি পর্যন্ত, আপ টু পেয়ালি পর্যন্ত। সেই এলাকার টোটাল চরটা কিভাবে দখল হলো শওকত মোল্লা সেটা আগে বলুক। যে নদীর এতগুলো জায়গা চর হয়েছে, সেই চরটা ভাগ ভাগ করে ভাগ হয়ে লিস্ট চলছে, সেই টাকাটা সরকারি কোন খাতে যায়, সেই টাকা নিয়ে কোন কোন গরিব মানুষের জন্য কি কাজ করেছে, শিক্ষিত ছেলে মেয়ের জন্য কি ব্যবস্থা করেছে, বা অশিক্ষিত ছেলে মেয়ের জন্য কি করেছে, ভাই হিন্দু মুসলমান দলিত আদিবাসীর জন্য এত হাজার হাজার একর নদীর চর তোমরা যে দখল করে নিজের স্বার্থ সিদ্ধি করছো, বঙ্গবন্ধু কিনছো, সেটা বাদ দিয়ে সামাজিক কি করছো একবার হিসাব দেখাও। ফলে তোমরা সরকারি মাল ধ্বংস করে খাচ্ছ, সরকারি সমস্ত লুট করছো, আর এ তো পাবলিক ডোনেশন করছে। তুমি সরকারি মাল হিসাব দিতে পারছো না। নওশাদ সিদ্দিকীর বাড়িতে আম পাবলিক আছে, তার খেয়াল খুশি মতো দান করছে, সেই হিসাব তোমার দিতে হবে। তুমি কোথাকার হরিদাস পাল? ফলে এই জায়গা বলতে চাই, বাংলার বিভ্রান্ত করে মুডটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের 20,000 মানুষ মিথ্যা মামলা খেয়েছে। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে প্রত্যেকদিন বোম বন্দুক অস্ত্র লড়াই চলছে। শওকত মোল্লার নেতৃত্বে মুসলমানের দাঙ্গা চলছে। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে দিদির কান ফুসকানিতে একটা থানা ভেঙে 11টা থানা হয়েছে, যা বিজেপি 77টা এমএলএ কই 5টা থানা ভেঙে ওরকম একটা থানা ভেঙে 11টা 10টা থানা করে দেখাক শওকত মোল্লার কত বুকের পাটা, তার দিদির কত বুকের পাটা, তার যে ধর্মের ভাই অভিষেক ব্যানার্জি কত বুকের পাটা। বাকি বিজেপির যে 77টা এমএলএ আছে একটা বিধানসভা করে দেখা পারছে না। কিন্তু এ নিরীহ ছেলে নওশাদ সিদ্দিকী একজন শিক্ষিত পরিবার ছেলে, একজন পীর পরিবার ছেলে, একজন ভদ্র ছেলে, তার এলাকায় এটা করা সম্ভব। কারণ সে তো শওকত মোল্লার মতো বোম বন্দুক নিয়ে ছুটে যাবে না, অন্য মানুষের মা বোন তুলে গালাগালি করবে না, অন্যদের খিস্তি দিয়ে গালাগালি করবে না, বাড়ি থেকে ধরে আনবে, খুন করবে, মার্ডার করবে, এইসব হুমকি দিতে পারবে না। এই জন্য নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যেভাবে মিথ্যা কথা বলা দরকার সেগুলোই তারা বলছে। কিন্তু তার ঘুরিয়ে যদি জিজ্ঞাসা করি, এ তো সরকারি লুট করেনি, তুমি সরকারি জমি লুট করছো, সরকারি নদীর চল লুট করছো, ফলে তার হিসাব দিতে পারছো না। তুমি ওর বাড়িতে কে কারা কারা টাকা দান করছে সেই হিসাব তোমার দেবে? তুমি হরিদাস পাল? এটা মনে রাখতে হবে।
কাসেম সিদ্দিকী তিনি যখন তার এবার নওশাদ সিদ্দিকী তার ভাইয়ের সাথে যখন যুক্ত ছিল এবং তার ভাইকে যখন বলেছিল ভাই যদি আমাকে টিকিট দেয় তাহলে আমি ভাঙড়ে দাঁড়াবো, এবং তিনি যখন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক তিনি যখন হলেন এবং প্রেসিডেন্ট তোহা সিদ্দিকী তিনি বলছেন, তিনি তো কাসেম সিদ্দিকীর আগে বড় বড় কথা বলেছিল যে তৃণমূলের কেউ যদি মারা যায় তাকে নবান্নে ফেলে আসতে হবে, তার জানাজা করা যাবে না, এমনটাই কথা করে তিনি বলছেন। তাহলে এবার প্রেসিডেন্ট তোহা সিদ্দিকী তিনি বলছেন তাহলে যদি প্রেসিডেন্ট কাসেম সিদ্দিকী এখন যদি মারা যায় তাহলে তার জানাজা কে পড়াবে, মমতা পড়াবে নাকি না শওকত মোল্লা পড়াবে, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন। কি বলছেন? সেটা ঠিকই বলেছে, কারণ এরকম বলা তো উচিত নয়। কারণ যদি আজকের কাসেম সিদ্দিকী মারা যায় তো ঠিকই বলেছে, তৃণমূলের নেতা নেত্রী এসে পড়াবে না এই বংশের মানুষ পড়াবে, ঠিকই বলেছে, কথাটা খারাপ বলিনি। আরেকটি কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, কাসেম সিদ্দিকী আগে যে সমস্ত বড় বড় কথা বলেছেন সেই কথা রেখে বলতে চাই কাসেম সিদ্দিকীকে, তুমি তো ক্যানিং থানায় আসলে, এখনো তো মূল আসামি গ্রেপ্তার হয়নি, তৃণমূল সরকার তার দল এখনো পর্যন্ত তার প্রতিনিধি ওই শেখ জামিলুদ্দিনের বাড়িতে যায়নি, তার চাকরিও হয়নি, টাকাও দেয়নি, তাহলে সেই বিষয়ে কাসেম সিদ্দিকী বলুক প্রতিবাদে নামুক, আমরা প্রতিবাদে নামছি, আসুন প্রতিবাদে নামি, তবেই তো বুঝবো আপনি মুসলমান, আপনার মধ্যে ঈমান আছে, আপনার মধ্যে পীরের বংশের রক্ত আছে, আপনি সত্য পথেই চলেন, সত্যবাদী, তাহলে আমি জানবো আপনার কথা মুখ আর মুখে দুটো আলাদা। যে বলেছেন আমি জানি সে 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের খেয়েছে, তৃণমূল কংগ্রেসের পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চুষে নিয়েছে, যেভাবে যখন যেটা ইচ্ছা দরকার হবে তখন সেটা তাই করেছে। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুৎসা অপপ্রচার কেন? এরা হচ্ছে স্বার্থান্বেষী মানুষ, এরা যেখানে সুবিধা পায় সেখানে চলে যায়, হয়তো একটু মাল বেশি পাবে অন্য জায়গায়, হয়তো সেই ধরনের কন্ট্যাক্ট রয়েছে, সেই কারণে চলে গেছে। যে পুলিশের গাড়িগুলো সামনে পিছনে আছে ওটা কাদের, কোন সরকার দিয়েছে? আর কোন পীরজাদারা সামনে পিছনে গাড়ি নিয়ে ঘুরে? আমরা ছোট থেকে দেখে আসছি, তামাম ফুরপুরা শরীফের হুজুর কেবলাদের আমাদের দেখেছি, কেউ কোনোদিন স্পট গাড়ি নিয়ে ঘুরে না তো।